হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চালাচ্ছ তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। তো আজকে আমরা শুরু করছি সিম্পলিফিকেশনের পার্ট 3 ভিডিওটা। আমরা কিন্তু অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি, যেখানে আমরা টাইপ 1 এবং টাইপ 2 কভার করেছি। আজকে আমরা টাইপ 3 অ্যান্ড টাইপ 4 কভার করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে এর আগে ক্লাসে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা আগে করব, তারপর আমরা আজকে ক্লাস শুরু করব। ঠিক আছে, দেখো হোমওয়ার্কটা ছিল 2x প্লাস 1/2x ইকুয়াল টু 2। তাহলে আন্ডার রুট 2 ইন্টু 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কত হবে? তোমরা যারা যারা আমার আগের ক্লাস করেছো তোমরা হয়তো জানো খুব ভালো করে যে আমি একটা তোমাদের কনসেপ্ট শিখিয়েছিলাম, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা ধরে নাও x প্লাস 1/x যদি 2 হয়, তাহলে মাত্র আমি শুধুমাত্র x এর ভ্যালু পেয়ে যাব কত? +1। আর এটার ভ্যালু যদি -2 হয়, তাহলে আমি শুধুমাত্র x এর ভ্যালু পেয়ে যাব কত? -1। ঠিক আছে, এটা কেন হলো, কিভাবে হলো, কিসের জন্য হলো আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমাদের। আজকে জাস্ট রিমাইন্ড করার জন্য তোমাদের আমি বললাম। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে চলো এবার এখানে কি বলেছে, 2x প্লাস 1/2x। দেখো এটাকে আমি সবার ফার্স্ট x প্লাস 1/x এর ফরম্যাটে কী করে আনবো সেটা ভাববো। তাহলে এই 2xটাকে যদি আমি x ধরি আর 1/2xটাকে যদি আমি 1/x ধরি, তাহলে কি আমার আগের ফরম্যাটে চলে আসলো? তাহলে এটাকে যদি আমি x ধরি আর প্লাস চিহ্ন বসাই এখানে, আর 1/2xটাকে 1/x ধরি, তাহলে আমি ইকুয়াল টু 2 পেলাম। তাহলে তো আমি আমার ফরম্যাটে চলে আসলাম। তাহলে x প্লাস 1/x সমান 2 হয়েছে। তাহলে আমাদের ফরম্যাটে চলে আসলো। এবার যেহেতু আমি 2x এর ভ্যালু x ধরেছি, আমাকে কিসের ভ্যালু লাগবে? আমাকে 1/x এর ভ্যালু লাগবে। এখানে আমাকে 1/x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 2x ইকুয়াল টু 1। কেন 1? কারণ আমি জানি শুধুমাত্র x এর ভ্যালু 1 হয়। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে 1/x এর ভ্যালু। তাহলে আমরা শুধু লিখতে পারি এখানে 2 ইকুয়াল টু 1/x। কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। কেন? কারণ আমি 2টাকে এখানে রাখলাম আর xটাকে এই 1-এর নিচে নিয়ে গেলাম। তাহলে 2 ইকুয়াল টু 1/x। আর এটাকে আমি এমনভাবে লিখতে পারি 1/x ইকুয়াল টু 2। তাহলেই না আমরা 1/x এর ভ্যালু পেয়ে গেলাম। ক্লিয়ার? যদি আমরা 1/x এর ভ্যালু পেয়ে যাই, তাহলে এখানে দেখো 1/x এর ভ্যালু জাস্ট পুট করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো কি হয়েছে এখানে কি হয়েছে? এখানে 2 আছে। আমি তোমাদের ডিটেল করাচ্ছি, তোমরা যখন পরীক্ষা হলে পারফর্ম করবে ডিটেল করার প্রয়োজনই পড়বে না। ইনটু আছে কি, এখানে 1/x এর ভ্যালু আমরা 2 পেয়েছি, তাই তো? এখানে 2 তার পাওয়ার 4 প্লাস সিমিলারলি এখানে আমরা 2 পেয়েছি, পাওয়ার হয়ে যাবে 5। ওকে, এবার কি লিখতে পারি এখানে দেখো। আচ্ছা, ডিটেল করা আছে, একদম পুরো ডিটেল। এখানে 2 ইন্টু 2 এর পাওয়ার 4 প্লাস 2 এর পাওয়ার 5। ক্লিয়ার? এটা তো আমরা সেম লিখতে পারি। এটা যদি লিখি আমি, তোমরা জানো 2 এর উপর কিছু নেই, পাওয়ার 1 আছে। আর যখন বেস সেম হয় পাওয়ার অ্যাড হয়ে যায়। কোথায় পড়েছো তোমরা? এটা ইন্ডেক্সেস এবং সার্টসে পড়েছো। যখনই বেস সেম হবে পাওয়ার অ্যাড হয়ে যাবে। যদি এখানে বেস 2 থাকে, তাহলে আমি এখানে 2 লিখবো, আর পাওয়ার 4 আর 1 কত হয়ে যাবে? 5। ঠিক আছে, প্লাস এখানেও 2 এর পাওয়ার কত? 5 আছে। অবশ্যই আন্ডাররুট আছে এখানে। ঠিক আছে, আন্ডাররুট তো আছেই। তাহলে আমি এটা এখানে লিখছি তোমাদের। হ্যাঁ, এটাকে আমি তোমাদের এখানে লিখছি। যদি এখানে লিখি, তাহলে আমি এখানে কত পেয়েছি? 2 এর পাওয়ার 5 প্লাস 2 এর পাওয়ার 5। আচ্ছা, 2 এর পাওয়ার 5 মানে কত? 2 এর পাওয়ার 5 মানে কত? যখন আমি 2 এর পাওয়ার 5 করবো, তাহলে আমি 32 পাবো। তোমরা করে দেখবে এমন করে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর একটা 2 আসবে। আমাকে করে দেখবে তোমরা। ঠিক আছে, প্লাস এখানেও আমি পাবো 32। কত পাচ্ছি তাহলে? আমি এখানে 64 পাচ্ছি আন্ডাররুট। আর আন্ডাররুট 64 মানে কি? 8। এটা হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে কি বোঝা যায়নি তোমাদের? আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা, এখানে অ্যান্সার ভুল আছে, এখানে 16 হবে না, 8 হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে চলো আজকে আমাদের ক্লাসে চলে আসি। দেখো, এর আগে আমরা পড়েছিলাম ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, এবার আমরা সেম সংখ্যায় যাব
কিন্তু সাইন চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখো, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, সংখ্যা সেম, জাস্ট সাইন চেঞ্জ হয়েছে। আমি যেহেতু তোমাদের অলরেডি কনসেপ্টগুলো বুঝিয়ে দিয়েছি এবং ফর্মুলাগুলো প্রুভ করেছি, তো আজকে তোমাদের আমি প্রুভ করাবো না, কারণ এতটা ইম্পর্টেন্ট না তোমাদের পরীক্ষার রেসপেক্টিভ এটা, কিন্তু পরীক্ষার কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, দেখো তোমরা জাস্ট মনে রাখবে x প্লাস 1/x যদি হয় তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু হবে আন্ডার রুট a স্কোয়ার মাইনাস 4 হবে। ঠিক আছে, এখানেও সেম, x মাইনাস 1/x এর ভ্যালু যদি a হয় তাহলে x প্লাস 1/x এর ভ্যালু a স্কোয়ার প্লাস 4 হবে। এটা শর্টকাট ট্রিক, এটা তোমাদের ট্রিকটা জাস্ট মনে রাখবে, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, আর বোঝানোর দরকার নেই, অনেক সময় লাগবে নাহলে। চলো কোশ্চেনে চলে আসি। কি বলেছে, x প্লাস 1/x এর ভ্যালু যদি 20 হয় তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু কত? ঠিক আছে, দেখো x প্লাস 1/x এর ভ্যালু 20 আছে, কি আছে, এই প্লাস থেকে মাইনাসে হয়েছে, যখন প্লাস থেকে মাইনাসে হবে তখন কি ফর্মুলা, তার শর্টকাট ট্রিক কি, আন্ডার রুট a স্কয়ার মাইনাস 4, এটা ফর্মুলা বা শর্টকাট ট্রিক যেটাই বলো না কেন তোমরা। তাহলে এখানে এর ভ্যালু কত, 20, তাহলে আন্ডার রুট 20 মাইনাস 4 স্কোয়ার, তাই তো, তাহলে কত হবে, আন্ডার রুট 400 মাইনাস 4, তাহলে কত হবে, আন্ডার রুট 396, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কি অ্যান্সার কোথায়, এটা 396 অ্যান্সার। আচ্ছা, এগুলো তোমাদের কি পেন পেপার লাগবে করার জন্য? লাগা উচিত না এবং লাগাবেও না, তোমরা জাস্ট এটা ক্যালকুলেশন করবে, এখানে 20 স্কোয়ার 400 মাইনাস 4, তাহলে 396 আন্ডার রুট। ক্লিয়ার? এত সোজা এগুলো। সেম এটাও 15 স্কোয়ার x প্লাস 1/x সমান 15 হয়, তাহলে x মাইনাস 1/x এর কত হবে? তাহলে মনে হিসাব করো না, 15 স্কোয়ার কত, 225 এর থেকে 4 ভাগ করলে 221 আনসার এটা। ঠিক আছে, এত কিছু পেন পেপার ইউজ করবে কেন, করিয়ে দিই তোমাদের জন্য পেন পেপার। দেখো আন্ডার রুট 15 স্কোয়ার মাইনাস 4, কত আছে, আন্ডার রুট 225 মাইনাস 4, তাহলে আন্ডার রুট 221। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এখানে বলেছে x এর পাওয়ার 25 প্লাস 1/x এর পাওয়ার 25 সমান 16 হয়, তাহলে x এর পাওয়ার 25 মাইনাস 1/x এর পাওয়ার 25 সমান 16। দেখো সেম ব্যাপার হয়েছে, প্লাস থেকে মাইনাসে গেছে, যেহেতু পাওয়ারগুলো সেম আছে, এখানেও পাওয়ার সেম, এখানেও পাওয়ার সেম, তাহলে আমি x প্লাস 25 সমান পুরোটাকে আমি x ধরে নেব, আর x এটাকে ধরে নেব আমি 1/x। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলাটা চলে আসলো। এবার তোমরা সেম মাইনাসের রুল ইউজ করবে। ঠিক আছে, এটার রুল কি আছে, আন্ডার রুট a স্কয়ার মাইনাস 4, তাহলে এর ভ্যালু কত, 16 এর স্কয়ার কত, 256, আন্ডার রুট অবশ্যই হবে, কিন্তু মাথায় রাখবে এটা মাইনাস 4, কত হবে, 252। ঠিক আছে, কোথায় 252, অ্যাশন সি এস দি আনসার। এগুলো করার জন্য তোমাদের পেন পেপার ইউজ করা একদমই উচিত না, আর করবেও না। হ্যাঁ, নেক্সট। এখানে বলেছে x মাইনাস 1/x রুট 7 হলো, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত হবে? দেখো এতক্ষণ থেকে আমরা করছিলাম প্লাস থেকে মাইনাস, এবার কি হচ্ছে, মাইনাস থেকে প্লাস। যখন মাইনাস থেকে প্লাস হবে তার শর্টকাট ট্রিক কি আছে, আন্ডার রুট a স্কয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে এখানে a স্কয়ার মানে কি 7কে আমি যখন স্কোয়ার করবো, রুট 7কে যখন স্কোয়ার করবো, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবো আমি এখানে, রুট 7 ইন্টু রুট 7, তাহলে আমরা ভ্যালু কত পাচ্ছি, 7ই পাচ্ছি আমরা। রুট 7কে স্কোয়ার করলে রুট শুধুমাত্র 7 পাই আমরা। তাহলে এখানে আমি লিখতে পারি, কি লিখতে পারি, আন্ডার রুট 7 প্লাস 4 ইকুয়াল টু কত হবে, আন্ডার রুট 11। কোথায় 11? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দেখো এখানেও সেম, পাওয়ার সেম আছে, এখানেও পাওয়ার সেম আছে, প্লাস থেকে মাইনাসে গেছে। শর্টকাট ট্রিক কি আছে, আন্ডার রুট a স্কয়ার প্লাস 4। কেন প্লাস 4? কারণ সরি, এখানে প্লাস 4 না, এখানে মাইনাস 4 হবে। ঠিক আছে, এখানে প্লাসে যায়নি, মাইনাসে গেছে, তাহলে কি হবে এখানে, a স্কয়ার মাইনাস 4 করে নেবে তোমরা। 10 এর স্কয়ার 100, 100 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 96 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দেখো টাইপ 4, দেখো টাইপ 3 থেকে তোমাদের এই কয়েকটা টাইপেরই কোশ্চেন হয়, এর বাইরে কোশ্চেন হয় না। টাইপ 4 তোমাদের কিউবটা দেখো, x প্লাস 1/x যদি a হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু হবে কত, a কিউব মাইনাস 3a। ঠিক সিমিলারলি x মাইনাস 1/x এর ভ্যালু যদি a হয় তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু a কিউব প্লাস 3a হবে।
ঠিক আছে, দেখো তোমাদের এখানে প্লাস মাইনাসের খেলা, আর কিচ্ছু না। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, যখন দুটো প্লাস থাকবে এখানে মাইনাস হয়ে যাবে, আর যখন দুটো মাইনাস থাকবে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে। মাথা থাকবে, দুটো প্লাস মাইনাস হয়ে যাবে, দুটো মাইনাস প্লাস হয়ে যাবে। কোনো সমস্যা? কিসের ফর্মুলাটা কি করে মনে রাখবে? এটা কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব তো আসবেই অবশ্যই। এ কিউব, এটা কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব আসবে মাইনাস 3a চলে আসবে। ঠিক আছে, এগুলো জাস্ট মুখস্থ করবে, একটু মুখস্থ করবে, প্র্যাকটিস করবে। অ্যাকচুয়ালি মুখস্থ না, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো কোশ্চেনে চলে আসবো। দেখো এক্স প্লাস 1/x যদি 3 হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত? আমরা কি জেনেছিলাম, যখনই দুটো প্লাস থাকবে তখন ফর্মুলায় মাইনাস চলে আসবে। তাহলে ফর্মুলা কি? এ কিউব মাইনাস 3a। এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3, তা 3 কিউব কত? 27 মাইনাস 3 3 কত হবে? এখানে যে না 3 3 লিখলাম, আর এর ভ্যালু কত? ইন্টু 3। আচ্ছা তোমাদের ডিটেইলি করো, 27 27 মাইনাস 9, তাহলে কত হবে? কত হবে? 18 হয়ে যাবে অ্যান্সার। কোথায় অ্যান্সার? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট সেম, প্লাস থেকে প্লাস মানে মাইনাস হবে, এ কিউব মাইনাস 3a, এটা হবে ফর্মুলা। তাহলে 4 কিউব কত? 64, 64, 64 থেকে 3 ইন্টু 4, আমি যদি 3 ইন্টু 4 করি তাহলে কত পাচ্ছি? 12, তাহলে 64 মাইনাস 12, তাহলে কত হবে? 52, এটা হচ্ছে আনসার। সঠিক আনসার তো অপশন সি। বোঝা গেল? জাস্ট একদম সোজা, জাস্ট এগুলো তোমার দেখে দেখে আনসার হবে, এগুলো একদম সোজা জিনিস এগুলো। তবে এক্স প্লাস 1/x এর ভ্যালু 9 যদি হয়, এক্স কিউব প্লাস 1/x কিউব কত হবে? সেম ব্যাপার, 9 এর কিউব কত? 729। ঠিক আছে, মাইনাস 3 এর ভ্যালু কত? ইন্টু 9, 27, এটা ভ্যালু হচ্ছে কত? 27, তাহলে 729 মাইনাস 27, দেখো 27 29, তাই তো 29 আছে 27, তাহলে আছে 702 হবে আনসার। কোথায় আনসার? 702, অপশন সি। ঠিক আছে, তোমরা এখানে তোমাদের একটা কথা বলি, যখন এখানে তোমাদের দেখবে এই কিউবটা 9 দিয়েছে, 10 দিয়েছে, বা অনেক ভ্যালু 30 40 দিয়ে দিয়েছে, তোমাদের এখন তখন একটু ব্রেনটা ইউজ করতে হবে, বা তোমাদের চোখ কান খোলা রেখে অঙ্কগুলো করতে হবে। কী করে করবে একটু দেখে নাও। নেক্সট অঙ্ক তোমাদের যখন আমি করাবো, তোমরা পরীক্ষার হলে কী করে পারফর্ম করবে এই অঙ্কগুলো, যখন এখানে ভ্যালু দেখো ছোটো ছোটো আছে, যদি ভ্যালু বড় দিয়ে দেয় তাহলে কি করবে, সেটার জন্য আমি একটা অঙ্ক নিয়েছি, তোমাদের কী করে করবে ওটা বোঝাচ্ছি। দেখো এখানে 21 দিয়েছে, তোমাদের যাদের 21-এর ভ্যালু 21-এর কিউব মনে আছে তারা তো খুব সহজে অঙ্কটা করবে, যাদের 21-এর কিউব মনে নেই তাহলে তারা কি করে করবে, তাদের জন্য এই অঙ্কটা। ঠিক আছে, এবং এটা খুব শর্টকাট অ্যাপ্রোচ, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, খুব সহজে হবে। দেখো আমাদের 21-এর কিউব তো বের করতেই হবে, তাই তো 21-এর কিউব বের করতে হবে, প্লাস 3a। 3a মানে আমি এই সংখ্যাটাকে a ধরেছি, এর সঙ্গে আমি 3 গুণ করব, মানে কি 3 গুণ 21, এটা তো গুণ করবই। প্লাস থেকে প্লাসে গেছে মানে মাইনাস হয়েছে, ওই সংখ্যাটা থেকে মাইনাস হয়েছে, মানে এমন একটা সংখ্যা তোমাদের ভাবতে হবে, এই 3a মানে 3 21 কত? 63। এই সংখ্যাটার সঙ্গে যদি 63 গুণ করো, যোগ করো, তাহলে তোমাদের একটা পারফেক্ট স্কোয়ার আসতে হবে। ঠিক আছে, এটা একটা অপশন গেল। আর একটা অপশন দেখি, বলছি তুমি শোনো জাস্ট। তাহলে 21-এর 1-এ যদি কিউব করে যাই করো না, মানে ইউনিট ডিজিট কত আসবে? 1ই আসবে, সে সাথে 1 আসতেই হবে। শেষে কত হচ্ছে 1, 21-এর কিউব করলে ইউনিট ডিজিট 1 আসবেই। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ইউনিট ডিজিট খোঁজো। দেখুন এখানে শেষে কত আছে? 3 আছে, 63। তাহলে 3-এর থেকে 3 আর 1 যোগ করলে ইউনিট ডিজিট 4 পাচ্ছি, এটা হবে? এটা আনসার হবে না। এবার 3 আছে, 7 আর 3 10, ইউনিট ডিজিট হবে? হবে না। ঠিক আছে, দেখো এখানে 3-এর থেকে 3 যদি যোগ করে আমি তাহলে 6 পাচ্ছি, এটা হবে? এটা হবে না। শুধুমাত্র 8 আর 3 যোগ করলে 11 পাচ্ছি, ইউনিট ডিজিট 1 পাচ্ছি, তাহলে শুধু এটাই আনসার হবে। এটা হচ্ছে ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, আর যদি তোমরা মনে করো একটু পড়াশোনা করবে, আর আমার মনে হয় করা উচিত 1 থেকে 25 অবধি অ্যাটলিস্ট কিউব মনে করা উচিত। ঠিক আছে, তাহলে আমি আমার ফর্মুলা দিয়েই করব। কি করে করব? সরি, ঠিক আছে, এ কিউব মাইনাস 3a। ঠিক আছে, তাহলে কি 21-এর কিউব কত? 21-এর কিউব করলে কত হবে? 21-এর কিউব করলে কত হবে?
9261, এটা হচ্ছে ভ্যালু পাই আমরা। 3 একুশে কত হবে? -63। তারপরে অ্যান্সার বিয়োগ করলে কত হবে? এটাই তো হবে 9198। ঠিক আছে, এটা অ্যান্সার। বোঝা গেল এই অঙ্কটা কেন নিয়েছি আমি? 13 নাম্বার দেখো, দেখো x + 1/x 21, এটা সেম কপি হয়েছে জাস্ট। আচ্ছা এই অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট, একটু বোঝার দরকার আছে। ঠিক আছে, এটা তোমাদের আমি দেখলাম WBCS মেইনস এই অঙ্ক এটা। ঠিক আছে, x + 1/x = √7 হয়, তাহলে x³ + 1/x³ সমান কত? ঠিক আছে, দেখো এখানে x³ আমাদের বের করতে হবে। এখানে আছে কত? √x। আমি √x-টাকে আমি x ভাবে নিয়ে আসতে পারবো না? কী করে নিয়ে আসতে পারবো? এই √x-টাকে x এ কী করে নিয়ে আসতে পারবো? যদি আমি এই √x-টাকে কোনোভাবে এটাকে যদি আমি √x-টাকে স্কোয়ার করতে পারি, তাহলে তো আমি x এর ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো আমি কোনোভাবে √x-টাকে স্কোয়ার করতে পারি কিনা দেখো তো। সবার ফার্স্ট √x + 1/√x এর স্কোয়ার যদি করি আমি, x এটাকে ছোট থেকে যদি বড়তে নিয়ে আসি, x + 1/x এর ভ্যালু যদি √7 হয়, তাহলে x² + 1/x এর ভ্যালু কত হয়? আমরা এটা পড়েছি অলরেডি পার্ট 1 ভিডিওতে। তাহলে x² + 1/x² ভ্যালু কত হয়? a² - 2 হয়। এটাই তো হয়। তাহলে √7 এর স্কোয়ার কত পাচ্ছি? 7 পাচ্ছি, -2 করলে কত হবে? আমরা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এই 5টা কিসের ভ্যালু? এটা 5টা কিসের ভ্যালু? এই 5টা আমরা পেলাম x + 1/x এর ভ্যালু। বোঝা গেল আমি কি করলাম এখানে? দেখো আমি এটাকে জাস্ট স্কোয়ার করেছি, এটা আমি ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু, আমি এটাকে কি করে লিখতে পারি দেখো। একটা জাস্ট আরেকটা জিনিস বুঝে নাও তোমরা, √x + 1/√x। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি x এর ভ্যালু 1/2 প্লাস 1/x এর ভ্যালু 1/2 = √7। তাহলে x + 1/x = কত? এটাই আমি এখানে বের করেছি। এটা আমি তোমাদের শিখিয়েছি, আমি তোমাদের যখন ছোট পাওয়ার থেকে বড় পাওয়ার, মানে এটা ডাবল হয়েছে, এটার থেকে ডাবল হয়েছে এটা, আমি তো এটাকে ডাবল করে দিয়েছি, x + 1/x এর ভ্যালু বের করে দিয়েছি। বোঝা গেল কি বললাম? এটাই করেছি। তাহলে x + 1/x এর ভ্যালু আমি √5 পেয়ে গেলাম। তাহলে x³ কত হবে? এটা ফর্মুলা কি জানি আমরা? যখন x³ কত হবে? ফর্মুলা হচ্ছে a³ - 3a। তাহলে 5 এর কিউব কত? 125। 5 এর কিউব মাইনাস 3a, 3 5 কত? 15। অ্যান্সার কত হবে? 110। সঠিক অ্যান্সার কত হবে? এখানে 210 না, এখানে 110 হবে। ঠিক আছে, সি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। দেখো আজকের মতো এতটুকু করলেই তোমাদের যে স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো আছে সেখান থেকে সিম্পলিফিকেশনের এই টাইপগুলো থেকে অঙ্ক আটকানোর কোনো কথা না। ঠিক আছে, এরপরে আমরা অ্যারিথমেটিক শুরু করবো, পাটিগণিত থেকে যতগুলো কোশ্চেন তোমাদের হয়, বা এখান থেকে তোমাদের পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেসের অঙ্কগুলো, ঠিক আছে, এজের অঙ্কগুলো, ট্রেন অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমরা কভার করবো সিকোয়েন্স ওয়াইজ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমাদের। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।